একটা ছেলে 10 বছর পড়াশোনা করে বিসিএস দিচ্ছে, আর একটা ছেলে একটা ছোট্ট স্টার্টআপ শুরু করেছে। 5 বছর পর প্রথমজন পেল 35,000 টাকার চাকরি, আর দ্বিতীয়জন তার মাসিক আয় তখন লাখ টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু আজও সমাজ প্রথমজনকে সফল বলে আর দ্বিতীয়জনকে বলে রিস্ক নিয়েছিল, ভাগ্য ভালো ছিল। কেন আমরা বাঙালিরা নিরাপদ চাকরির পেছনে এত পাগল? কেন ব্যবসা মানেই আমাদের কাছে ভয়ের নাম? কেন রিস্ক নেওয়াটাকে আমরা বোকামি মনে করি? আজকের ভিডিওতে আমরা ভাঙব সিকিউরিটি ট্র্যাপের মনস্তাত্ত্বিক খাঁচা, জানব কেন আমাদের মন নিরাপত্তার মায়াজালে বন্দী এবং কিভাবে কম রিস্কে তৈরি করবেন বিজনেসম্যান মাইন্ডসেট। তাহলে চলুন শুরু করা যাক। অজানার অমোঘ আকর্ষণ, গভীর মনস্তত্ত্বের খেলা, সব কিছু মিলবে এখানে। তুমি দেখছো রিচ IR মাইন্ড সিক্রেটস। তৈরি তো তুমি? আমাদের দেশে একটা সন্তান যখন জন্মায় তখন থেকেই তার ভবিষ্যৎ সম্পর্কে একটা স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে যায়। ভালো রেজাল্ট করো, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, তারপর একটা ভালো চাকরি পাও। কিন্তু এই ভালো চাকরি মানে কি? বেশিরভাগ ক্ষেত্রেই মানে হলো সরকারি চাকরি, বিসিএস, ব্যাংক, শিক্ষকতা, যেখানে মাসে একটা নির্দিষ্ট বেতন আসবে, পেনশন থাকবে, সম্মান থাকবে। আর ব্যবসা, সেটা তো তাদের জন্য যারা পড়াশোনায় ভালো না, যাদের আর কোনো অপশন নেই। এই যে মানসিকতা, এটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে আছে দীর্ঘ ইতিহাস এবং গভীর মনোবৈজ্ঞানিক কারণ। ব্রিটিশ শাসনামল থেকেই আমাদের শিক্ষা ব্যবস্থা ডিজাইন করা হয়েছিল সরকারি কেরানি তৈরি করার জন্য। তখন যার সরকারি চাকরি ছিল সে ছিল ক্ষমতাবান, সম্মানিত। স্বাধীনতার পরও এই মানসিকতা রয়ে গেল। দারিদ্র্য, অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে মানুষ খুঁজতে লাগলো নিরাপত্তা, আর সেই নিরাপত্তার একমাত্র ঠিকানা মনে হলো সরকারি চাকরি। মনোবিজ্ঞানে একটা টার্ম আছে, লস অ্যাভার্শন, মানে হলো মানুষ লাভের চেয়ে ক্ষতিকে বেশি ভয় পায়। একটা চাকরি ছেড়ে ব্যবসা করার কথা ভাবলেই আমাদের মস্তিষ্কে ভয়ের সিগন্যাল বাজতে শুরু করে। যদি ব্যর্থ হই, যদি টাকা হারাই, সমাজে মুখ দেখাবো কিভাবে? আমাদের সমাজে একটা ছেলে বা মেয়ে যখন বলে আমি ব্যবসা করব, তখন চারপাশ থেকে শুরু হয়, ব্যবসা? এত পড়াশোনা করে ব্যবসা? তোমার বন্ধুরা তো বিসিএস দিচ্ছে, এত রিস্ক নেবে কেন? একটা স্থিতিশীল চাকরি করো। এটাকে বলে সোশ্যাল কন্ডিশনিং। আমাদের পরিবার, আত্মীয়, সমাজ সবাই মিলে আমাদের মনের ভেতর একটা নির্দিষ্ট ছাঁচ তৈরি করে দেয়, আর সেই ছাঁচ থেকে বেরোনো মানেই বিদ্রোহ, ঝুঁকি, অনিশ্চয়তা। আরেকটা বড় কারণ হলো স্টেটাস অ্যাংজাইটি। আমরা চাই সমাজে আমাদের একটা নির্দিষ্ট সম্মান থাকুক। বিসিএস ক্যাডার মানেই সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি। কিন্তু ব্যবসায়ী, সে তো টাকা কামায় ঠিকই, কিন্তু তার সামাজিক মর্যাদা কি সেই ক্যাডারের সমান? এবার আসুন গভীরভাবে বুঝি এই সিকিউরিটি ট্র্যাপ আসলে কি। সিকিউরিটি ট্র্যাপ হলো একটা মানসিক খাঁচা, যেখানে আমরা নিজেরাই নিজেদের বন্দী করে ফেলি। আমরা ভাবি একটা নিয়মিত বেতনের চাকরি মানেই জীবনে স্থিতিশীলতা, নিরাপত্তা। কিন্তু বাস্তবতা হলো চাকরিও আজকাল আর স্থায়ী নয়। লে অফ হচ্ছে, রিস্ট্রাকচারিং হচ্ছে, অটোমেশন আসছে। তারপরও আমরা আঁকড়ে ধরে আছি সেই পুরনো বিশ্বাস। এর পেছনে কাজ করছে 3টে মনোবৈজ্ঞানিক ফ্যাক্টর। এক হলো সার্টেনটি বায়াস। আমরা অনিশ্চয়তা সহ্য করতে পারি না। একটা নির্দিষ্ট বেতন, নির্দিষ্ট ছুটি, নির্দিষ্ট পেনশন, এসব আমাদের মনকে শান্তি দেয়। 2 হলো হার্ড মেন্টালিটি। সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাই, কারণ একা চলাটা ভয়ের। 3 হলো ফিয়ার অফ ফেলিয়ার। আমরা ব্যর্থতাকে এত বড় করে দেখি যে চেষ্টা করারই সাহস পাই না। আমাদের দেশে একটা ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে দোকান দেয়, তাহলে মানুষ বলে এত পড়ে দোকান দিল। কিন্তু সেই ছেলে যদি 30,000 টাকা বেতনে কোনো অফিসে ঢোকে, তাহলে সবাই বলে বাহ, ভালো চাকরি পেয়েছে। এই দ্বিমুখী মানসিকতা কেন? কারণ আমরা শিখেছি যে কাজ মানে হলো অন্যের অধীনে কাজ করা। নিজের ব্যবসা মানে অস্থির, ঝুঁকিপূর্ণ, অসম্মানজনক। কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী মানুষগুলো কিন্তু চাকরিজীবী নন। তারা সবাই উদ্যোক্তা, ব্যবসায়ী, রিস্ক টেকার। এখন প্রশ্ন হলো, আমরা কি তাহলে সবাই চাকরি ছেড়ে ব্যবসা শুরু করব? না, সেটা বাস্তবসম্মত নয়। কিন্তু যা করা যায় তা হলো ধীরে ধীরে নিজের ভেতরে একটা বিজনেসম্যান মাইন্ডসেট তৈরি করা, কম রিস্কে। প্রথম ধাপ, সাইড হাসেল শুরু করুন। চাকরি বা পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা সাইড প্রজেক্ট শুরু করুন। ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, ছোট আকারে অনলাইন সেলিং, যা ইচ্ছে। এতে আপনার ইনকাম বাড়বে, আত্মবিশ্বাসও বাড়বে। দ্বিতীয় ধাপ, স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করুন। শুধু ডিগ্রির পেছনে না ছুটে বাজারে চাহিদা আছে এমন স্কিল শিখুন। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন,
কোডিং, ভিডিও এডিটিং এসব দিয়ে আপনি নিজেকে মার্কেটেবল করে তুলতে পারবেন। তৃতীয় ধাপ, নেটওয়ার্কিং করুন। যারা ব্যবসা করছেন, উদ্যোক্তা হয়েছেন, তাদের সঙ্গে যুক্ত হন। তাদের গল্প শুনুন, তাদের চ্যালেঞ্জ বুঝুন। এতে আপনার মানসিকতা বদলাবে। চতুর্থ ধাপ, ছোট ছোট রিস্ক নেওয়া শুরু করুন। একদম শুরুতেই বড় রিস্ক নেওয়ার দরকার নেই। ছোট ছোট রিস্ক নিন। একটা ছোট্ট প্রজেক্টে বিনিয়োগ করুন, একটা আইডিয়া টেস্ট করুন। ধীরে ধীরে আপনার রিস্ক টেকিং ক্যাপাসিটি বাড়বে। পঞ্চম ধাপ, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন। মনে রাখবেন, ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে হলো একটা পথ কাজ করেনি, এবার অন্য পথ চেষ্টা করুন। পৃথিবীর সব সফল উদ্যোক্তারই ব্যর্থতার গল্প আছে। এবার আসুন জেনে নিই কিভাবে মানসিকতা পরিবর্তন করবেন। টিপ 1, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই নিরাপত্তা চাই নাকি স্বাধীনতা চাই? আমি কি বসের অধীনে কাজ করে খুশি নাকি নিজের বস হতে চাই? টিপ 2, সাকসেস স্টোরি পড়ুন। দেশীয় এবং আন্তর্জাতিক উদ্যোক্তাদের গল্প পড়ুন। তাদের সংগ্রাম, তাদের সফলতা এসব আপনাকে অনুপ্রাণিত করবে। টিপ 3, ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়ান। টাকা পয়সা কিভাবে কাজ করে, ইনভেস্টমেন্ট কি, প্যাসিভ ইনকাম কি, এসব শিখুন। এতে আপনার ফাইন্যান্সিয়াল কনফিডেন্স বাড়বে। টিপ 4, পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করুন। যারা আপনাকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকুন। যারা আপনার স্বপ্নকে সাপোর্ট করে তাদের সঙ্গে থাকুন। টিপ 5, ছোট ছোট জয় উদযাপন করুন। প্রতিটা ছোট সফলতাকে সেলিব্রেট করুন। এতে আপনার মনোবল বাড়বে, সামনে এগোনোর শক্তি পাবেন। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স করেছে। সবাই বলল বিসিএস দাও, সে দিল, কিন্তু পাশাপাশি শুরু করলো একটা ইউটিউব চ্যানেল ইংরেজি শেখানোর। প্রথম 6 মাস কোনো আয় হয়নি। পরিবার বলল সময় নষ্ট করছো, কিন্তু সে থেমে থাকেনি। 1 বছর পর তার চ্যানেল মনিটাইজড হলো। 1.5 বছর পর মাসিক আয় হলো 50,000 টাকা। 2 বছর পর লাখ টাকা ছাড়িয়ে গেল। আজ সে কোনো চাকরি করে না, নিজের সময়ের মালিক, নিজের আয়ের মালিক। রাকিব কি তখন রিস্ক নিয়েছিল? হ্যাঁ, কিন্তু সেটা ছিল ক্যালকুলেটেড রিস্ক। চাকরি ছাড়েনি, পাশাপাশি কাজ করেছে। এভাবেই আপনিও শুরু করতে পারেন। এখন অনেকেই ভাবছেন তাহলে চাকরি খারাপ? না, চাকরি মোটেও খারাপ না। চাকরি একটা দারুণ অপশন যদি আপনি সেই কাজটা ভালোবাসেন, আপনি শিখছেন, বাড়ছেন, ফাইন্যান্সিয়ালি স্টেবল হচ্ছেন। কিন্তু সমস্যা হলো যখন চাকরি হয়ে যায় শুধুমাত্র নিরাপত্তার জন্য একটা আশ্রয়, স্বপ্ন বা প্যাশন নয়। আপনি যদি প্রতিদিন অফিসে গিয়ে ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কখন ছুটি হবে, তাহলে বুঝবেন আপনি সিকিউরিটি ট্র্যাপে আটকে গেছেন। শুনুন, জীবনটা একবারই। একটু বিরতি। আপনি কি সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করতে করতে কাটাবেন নাকি নিজের স্বপ্ন দেখবেন? রিস্ক মানে পাগলামি নয়, রিস্ক মানে সাহস। আর সাহস ছাড়া কোনো বড় কিছু অর্জন করা যায় না। আপনাকে চাকরি ছাড়তে বলছি না, বলছি চিন্তা করুন, পরিকল্পনা করুন, ছোট ছোট পদক্ষেপ নিন। হয়তো 5 বছর পর আপনি নিজেই একজন সফল উদ্যোক্তা, যার গল্প শুনে অন্যরা অনুপ্রাণিত হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? আপনি কি সিকিউরিটি ট্র্যাপে আটকে আছেন নাকি বেরোবার চেষ্টা করছেন? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। আর যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেল ভির মাইন্ড সিক্রেট সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন, যাতে মনোবিজ্ঞানের এমন আরও গভীর বিশ্লেষণ আপনার কাছে পৌঁছায়। মনে রাখবেন, আপনার মন যা বিশ্বাস করে আপনার জীবন তাই হয়ে ওঠে। তাই মনকে বদলান, জীবন বদলে যাবে। আমি আছি আপনার সঙ্গে ভির মাইন্ড সিক্রেটসে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিজের স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন পূরণের সাহস রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।